আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাক বলেন, বরং তোমরা দুনিয়ার জিন্দেগি প্রাধান্য দিতেছ, অথচ আখিরাত অধিক উত্তম ও চিরস্থায়ী। আল্লাহ পাক বলতেছেন যে দুনিয়াকে আমরা প্রাধান্য দিতেছি, যেমন দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার নারী, দুনিয়ার অর্থ সম্পদের আজকে আমরা পাহাড় করার জন্য হালাল বুঝতেছি না, হারাম বুঝতেছি না। আল্লাহ পাক বলেন, এই দুনিয়াকে তোমরা প্রাধান্য বেশি দিতেছ, অথচ আল্লাহ পাক বলেন এই দুনিয়া একদিন কিন্তু তুমি থাকবা না, এটা হলো অস্থায়ী, আর চিরস্থায়ী তোমাকে থাকতে হবে। আল্লাহ পাক বলেন, যখন তুমি মারা যাবা, এই দুনিয়া থেকে তুমি চলে যাবা রে বান্দা। আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, বান্দারে, ও বান্দা, তুমি তো জন্মের আগে তুমি তো মৃত্যু ছিলে, আমি আল্লাহ পাক তোমাকে জীবিত করে দুনিয়ার জিন্দেগিতে তোমাকে আমি পাঠিয়েছি। এই বান্দা, দুনিয়ার জমিনে যাওয়ার পর তুমি আবার আমি আল্লাহকে ভুলে যাবা না, কারণ ওই দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করব। কি পরীক্ষা করব? আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব, আর এই পরীক্ষা করার জন্য দুনিয়ার জমিনে আমি মউত দিয়েছি আর হায়াত দিয়েছি। বান্দা কি পরীক্ষা করবে? আল্লাহ পাক বান্দার ওই সমস্ত পরীক্ষা করবেন যে দুনিয়ার জমিনে বান্দা কোন কোন নেক আমল ভালো ভালো কাজ করে। যদি আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে ভালো কাজ করতে পারে, নেক আমল করে কবরে যেতে পারে, তাহলে কি হবে? ওই আল্লাহর বান্দা যখন কবরে চলে যাবে, নেক আমল করার পর ঈমান নিয়ে কবরে চলে যাবে, ওই কবর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিঞ্চিত পরিমাণ যদি আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করে, ওই কিঞ্চিত পরিমাণ জান্নাতটা এই দুনিয়া যতটা বড় তার চাইতে 10টা দুনিয়া একখানে করলে যত বড় হবে। কিঞ্চিত পরিমাণ ঈমান নিয়া আমল নিয়া যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে যেতে পারবে, আল্লাহ পাক বলেন ওই ছোট্ট একটা জান্নাত আল্লাহ পাক বরাদ্দ করে দিবেন, যেই জান্নাতটা দুনিয়ার এরকম 10টা দুনিয়া একখানে করলে তার সমতুল্য হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক কি বললেন? আল্লাহ পাক বললেন, ও বান্দা, তুমি তো মৃত ছিলে, আমি তোমাদেরকে জীবিত করিয়েছি, এরপরে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। এরপর বান্দা তুমি ভুলে যাবে না, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়া থেকে তোমাকে একদিন চলে যেতে হবে। শুধু যেতে হবে এটাই নয়, আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, মৃত্যু থেকে আমি আল্লাহ পাক জীবিত করিয়েছি বান্দা, এরপর আবার তোমাকে কিন্তু আমি মৃত্যু দান করব, আর তুমি
এই মৃত্যু হওয়ার পরে তুমি কবর জগতে যখন যাবারে বান্দা, হ্যাঁ বান্দা, তুমি ওই কবরে মৃত্যুবরণ করার পর আমি আল্লাহ পাক তোমাকে আবার জীবিত করাইব। তার মানে আল্লাহ পাক বলেন যে আমরা ছিলাম মৃত্যু, আর মৃত্যু থেকে আল্লাহ পাক আমাদেরকে জীবিত করিয়েছেন, আবার এই দুনিয়াতে আমাদেরকে মৃত্যু দান করবেন। আর এই মৃত্যু হওয়ার পরে আবার আল্লাহ পাক পুনরায় আপনাকে আর আমাকে জীবিত করাবেন।